অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের লেখা প্রথম উপন্যাস 'দৌড়'। উপন্যাসটা আমি মোট ৬টি পর্বে ভাগ করে পড়ব। প্রথম পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির দ্বিতীয় পর্ব। রেস শুরু হয়ে গেছে। মাইকে রিলে হচ্ছে। ঘোড়াগুলোকে প্রায় মাইল খানেক দূরে দৌড়ে আসতে দেখল রাকেশ। এখান থেকে কিছুই বুঝতে পারছে না রাকেশ, কিন্তু গ্যালারির শুদ্ধ লোক উত্তেজনায় চিৎকার শুরু করে দিয়েছে। স্মাইলিং প্রিন্স লিড নিয়েছে। আহ, মিস্টার লর্ড লেফট হলো এবার, বিড়বিড় করে বললেন সুহাসদা। কি করে বুঝলেন? অবাক হলো রাকেশ। আহ, তুমি কি কালার ব্লাইন্ড? জকিদের জার্সি দেখো না? প্রত্যেক জকে আলাদা রঙের জার্সি পরে। ঘোড়াগুলো বাঁক ঘুরছে। ওপাশে আরেকটা গ্যালারি চোখে পড়ল রাকেশের। সেই কম দামি টিকিটের লোকগুলো বোধহয় চেঁচাচ্ছে। চিৎকারটা এধারে ছড়িয়ে এলো। স্মাইলিং প্রিন্স ইন এ ওয়াক। একটা গলা সবাইকে ছাপিয়ে গেল। সুহাসদা চিৎকার করছেন, নাম্বার 3, নাম্বার 3। রাকেশ দেখল অবিশ্বাস্য গতিতে ঘোড়াগুলো ছুটে আসছে। জকিরা প্রায় শুয়ে পড়ছে ঘোড়ার ওপর। একটা ঘোড়া যার গায়ে 3 নম্বর লেখা, সেটা সবাইকে পেছনে ফেলে রাজার মতো এগিয়ে আসছে। একটা বিরাট স্বস্তির নিঃশ্বাস সমস্ত মাঠে ছড়িয়ে দিয়ে 3 নম্বর জিতে গেল। একটা লোক চিৎকার করে উঠল, লেজ ছুঁতে পারবে না বলেছিলাম, লেজ ছুঁতে পারবে না। ধপ করে বসে পড়লেন বেঞ্চিতে সুহাসদা। জিতে গেল তো রাকেশ। হিস, আর 10 মিনিট আগে এলে 2-1 পেয়ে যেতাম। 9-10 দেখে খেলতে ইচ্ছে হলো না। তাই যদি লাগাতাম 100 টাকার ট্যাক্স কেটে 67 টাকা নেট প্রফিট হতো। মাথা নাড়তে লাগলেন সুহাসদা। ভেতর ভেতর কেমন একটা উত্তেজনা অনুভব করলো রাকেশ। কি সহজে ঘোড়াটা জিতে গেল, কি সহজে। আর এই ঘোড়াটা জেতা মানে প্রচুর লোকের হাতে টাকা আসা। একেই কি বলে ফেভারিট উইনার? টাকার কথা মনে হতেই দপ করে চাকরিটার কথা মনে পড়ে গেল। আচ্ছা, এখানে এই যে হাজার হাজার লোক আসছে, এরা তো সবাই চাকরি বাকরি করে। প্রত্যেক মাসে নির্দিষ্ট মাইনে বা ইনকাম আছে। কিন্তু তুমি রাকেশ, তোমার তো ঢুঢু 700 টাকা সম্বল এখন। 700 টাকায় দুনিয়া কেনা যায়? এখানে কি যায় এই রেস কোর্সে? চলো, এখনো 8 ঘন্টা দেরি সেকেন্ড রেস হতে। সুহাসদা চটপট পায়ে উঠে সিঁড়ি ভেঙে নিচে এলেন। রাকেশ দেখলো এখন বুকিদের কাউন্টারের সামনে ভিড় নেই, তবে প্রত্যেক বুকির পেছনে কার্ড হাতে লম্বা লাইন পড়েছে। পেমেন্ট নেবে সবাই যারা 3 নম্বর ঘোড়া খেলেছে। সামনে সেই বোর্ডটায় সব কাটা এখন নেমে গেছে। বোধহয় দ্বিতীয় রেসের প্রস্তুতি চলছে। তবে তার বাঁ দিকে ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয়েছে। 3 নম্বর উইন 10 টাকায় 11 টাকা, প্লেস 10 টাকায় 10 টাকা। রাকেশ জিজ্ঞাসা করল, প্লেস কি সুহাসদা? সুহাসদা বই দেখতে দেখতে গোল ঘেরা একটা লনের পাশে এসে দাঁড়িয়েছিলেন। মুখ তুলে বললেন, প্লেস মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যে কোনো একটায় আসতে হবে। রিস্ক কমে গেল, তাই ডিভিডেন্ড কম। আর ওই দেখো, কুইনেলা ডিভিডেন্ড দিয়েছে 80 টাকা। আহ, 10 টাকায় 80 টাকা। তারাই যদি ফার্স্ট সেকেন্ড হয়, তুমি কুইনেলা পেয়ে গেলে। এটাই তো সহজ, রাকেশ ভাবল। দুটো পছন্দের ঘোড়া কে জিতবে বলা যায় না, তার চেয়ে দুটোকে নিয়ে কুইনেলা খেলাই তো ভালো। সুহাসদা বোধহয় বুঝতে পেরেছিলেন। হয় না রাকেশ, তোমার পছন্দের দুটোর একটা হয়তো জিতবে, কিন্তু সম্পূর্ণ উটকো ঘোড়া সেকেন্ড পজিশনে মাথা গলিয়ে দিয়ে কুইনেলার 12টা বাজিয়ে দেবে। এটাই হয় 10টায় 9টা। আচ্ছা, এবার ঘোড়া আসছে। সোজা হয়ে সামনের দিকে তাকালেন সুহাসদা। রাকেশ দেখলো গোল চত্বরটা ঘিরে ক্রমশ লোক জমেছে। ভেতর থেকে ঘোড়াগুলোকে এক এক করে নিয়ে আসছে সহিসেরা। জগিরা এখনো পৌঁছায়নি। তাহলে এটাই হলো প্যাডক। রেস মাঠে যাবার আগে ঘোড়াগুলোকে একবার দেখিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকের গায়ে নাম্বার আঁটা। বেশ দেখতে ঘোড়াগুলো, চকচক করছে। 7 নম্বর ঘোড়াটার লেজ প্রায় খাড়া, টকবক করছে, শ্যামবাজারের নেতাজির ঘোড়ার মতন। চত্বরটার মাঝখানে কোট প্যান্ট পরা কিছু লোক দাঁড়িয়ে। বোঝাই যায় প্রত্যেকে এক একটা ঘোড়া সম্পর্কে ইন্টারেস্টেড।
অনেক পরে রাকেশ জেনেছিল এরাই ট্রেনার, একটা ঘোড়ার ভাগ্য বিধাতা। জকিরা বেশ সেজেগুজে এলো, গায়ে এক এক রঙের জার্সি, মাথায় ক্যাপ, বেটে খাটো মতন রোগা রোগা চেহারা, বেশিরভাগই ফর্সা। আর মজার ব্যাপার, জার্সি পরায় সবাইকে প্রায় একরকম দেখতে লাগছে। ট্রেনাররা জকিদের সঙ্গে কি সব কথা বলল। রাকেশ লক্ষ্য করল সবাই এবার জকি এবং ট্রেনারদের দেখছে। সুহাসদা বললেন, চলো। ঘুরে দাঁড়াতেই বুকটা ধড়াস করে উঠল রাকেশের। জয়সওয়াল সাহেব একটা বিরাট বটগাছের তলায় দাঁড়িয়ে রেসবুকের পাতা উল্টাচ্ছেন আর ঘাড় নাড়ছেন। আই এম সরি ফর ইউ, মাছি তাড়াবার মতো বলেছিলেন ভদ্রলোক। এখন যদি রাকেশকে দেখতে পান কি করবেন জয়সওয়াল? তেড়ে আসবেন নাকি? ইউ ইউ বলে তোতলাবেন? নাকি চোখ কুঁচকে ভাববেন শালার চাকরি গেছে তবু রেসে এসেছে? রাকেশের অনেক গুণ মাইনে পান ভদ্রলোক, একসঙ্গে রেস কোর্সে দেখলে ভ্যানিটিতে লাগা স্বাভাবিক। কোন রকমে জয়সওয়ালকে কাটিয়ে এপাশে চলে এলো রাকেশ। সুহাসদার ছটফটানি আবার শুরু হয়েছে। আঙুল দিয়ে একটা জায়গা দেখিয়ে দিলেন, ওখানে বসো, আমি আসছি। ভিড়ের মধ্যে মিশে গেলেন সুহাসদা। জায়গাটা দেখলো রাকেশ, বার কাম রেস্টুরেন্ট। গম গম করছে ভেতরটা। প্রত্যেকটা টেবিল ঘিরে মৌচাকের মতো ভিড়। টেবিলগুলো দেখতে লাগলো রাকেশ, বেশিরভাগই অ্যাংলো মেয়ে পুরুষ। একটা টেবিল থেকে দুজন উঠতেই রাকেশ এগিয়ে গেল। তিনজন তখনও বসে, টেবিলে বিয়ারের বোতল খোলা। মে আই সিট হিয়ার? চেয়ারে হাত রাখলো রাকেশ। মুখে অনেকগুলো ভাঁজ। অ্যাংলো সাহেব টেবিলের ওপর রাখা বইটায় পেন্সিল বোলাচ্ছিল, জবাব দিল না। তার পাশে যে বসে আছে তার দিকে তাকালে বুকের মধ্যে ধক করে ওঠে। মেয়েটি নিশ্চয়ই অ্যাংলো ইন্ডিয়ান, কিন্তু শাড়ি পরেছে। পরেছে বললে ঠিক বলা হবে না, শরীরে শাড়ি রেখেছে বলাই ঠিক। চকচকে চামড়ার নাভি থেকে বুকের প্রান্ত অবধি খোলা রেখে শাড়ি পরা যায় ভাবাই যায় না। অত সংক্ষিপ্ত কালো ব্লাউজে শাড়ির আঁচল যেন হুকের গায়ে কিছু ঝুলিয়ে রাখার মতন স্বচ্ছন্দ। বাপস, তাকালেই মনে হয় চোখ গেল চোখ গেল। দু চোখের ভঙ্গিতে কেমন একটা উদাস, অথচ সবই ছুঁয়ে ছুঁয়ে যাওয়া ব্যাপার। ঘাড় ঘুরিয়ে সে একবার রাকেশকে দেখল। নাকি রাকেশের পেছনে যে বুকিদের জটলা সেটাকে বোঝাই গেল না। এসব মেয়েকে না ঠিক মেয়ে বলা যায়? বলা ঠিক নয়, মহিলা তো নয়ই। হঠাৎ হাসি পেয়ে গেল রাকেশের। স্কটিশে ওদের সঙ্গে পড়তো তড়িৎ। তড়িৎ এই ধরনের রমণী দেখলে বলতো, হুম হুম, বুকের মধ্যে অনেক রকম মানে হয়ে যায়, শুধু মেয়ে বা মহিলা তার ধারে কাছে ঘেঁষতে পারে না। তৃতীয় জন বৃদ্ধা, বলিরেখা গাঢ়তর, অথচ শরীর কেমন টান টান। এই একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারে না রাকেশ। আমাদের মা মাসিরা 50 পেরোনোর আগেই যেন আর হাঁটতে পারেন না। 5-6টা রোগ একসঙ্গে কানামাছি খেলতে শুরু করে তাদের সঙ্গে। তখন নিজেদের কেমন দাতা দাতা করে ফেলেন তারা। অথচ এরা, এই আর্য রক্তের মানুষগুলো, এই বয়সে শরীরের কলকবজায় কোথাও জং পড়তে দেয়নি। বুক দেখলে বোঝাই যায় না মুখের বয়স কত। আসলে বিধবা হবার ভয় নেই বলেই কি এইসব হয়? রাকেশকে তৃতীয় জন ভালো চোখে দেখল। তারপর ঘাড় নেড়ে যেন ওরে পাপি নে স্বর্গবাস কর এমন ভঙ্গিতে বসতে বলল। চেয়ার টেনে রাকেশ বসতেই সেই সুন্দরীর পায়ের স্পর্শ পেল পায়ে। কি করা যায়, কপালে হাত তুলে নমস্কার করবে পায়ে পা লেগেছে বলে? কিন্তু সুন্দরীর পা না লোকটার পা? টেবিলের তলার ব্যাপার কারো মুখে ছায়া ফেলছে না যে। নিরুপায় রাকেশ সিগারেট ধরালো। মাথার সামনে টেলিভিশন, ঘোড়াগুলো প্যাডক থেকে বেরিয়ে মাঠে ঢুকছে। লোকটা হঠাৎ বই বন্ধ করে বলল, প্লে নাম্বার 2। বুড়ি নিজের বইটা দেখে বলল, দি গ্লেসিয়ার? ও নো, নেভার। লোকটা যেন খেপে গেল। দেন ডোন্ট ওয়েট, কিপ মাম। হোয়াই ডু ইউ কাম হেয়ার? আই কান্ট গেজ। ইউ সে এনিথিং, আই ওয়ান্ট ব্যাক দি প্লেসিয়ার। বিড়বিড় করলো বুড়ি। দেন গিভ মি 60, জাস্ট লোন। হাত বাড়ালো লোকটা। লোমশ হাত, মধ্যিখানে উল্কিতে পরি আঁকা। লোন? খিক খিক করে হাসলো বুড়ি। হাত সরিয়ে নিল লোকটা। পকেট থেকে সিগারেট বের করে মুখে দিল।
দেশলাইটা কানের কাছে নেড়ে ছুঁড়ে ফেলে দিল সেটাকে। তারপর রাকেশের দেশলাইয়ের দিকে হাত বাড়ালো। মে আই? শিওর। দেশলাইটা দিল রাকেশ। মন দিয়ে ধরালো সিগারেট লোকটা। বুক ভর্তি করে ধোঁয়া টেনে অনেকক্ষণ ধরে ছাড়ল। তারপর দেশলাই ফেরত দিতে দিতে বলল, কি বেট করেছেন? পরিষ্কার বাংলা, একটু ইংরেজি টোন আছে। মাথা নাড়ল রাকেশ। হুইচ ওয়ান ইউ লাইক? কি বলবে রাকেশ? 2 নম্বর বললে লোকটা খুশি হবে নিশ্চয়ই, কিন্তু প্যাডকে একটু আগে দেখা ঘোড়াটার কথা মনে পড়ে গেল ওর। রাকেশ বলল, নাম্বার 7। সঙ্গে সঙ্গে লোকটা বই মুখের কাছে তুলে ধরল। নাম্বার 7? হু ইজ হি? ও, মিস্টার তুফান, 50 কেজি ওয়েট, রাইডার পালিত। হ্যাভ ইউ এনি নিউজ? খবর পেয়েছেন নাকি? ফিসফিস করে বলল লোকটা। আরে মশাই, 10 to 1 দর আছে, বলুন। লোকটা ওর দিকে ঝুঁকে পড়েছে আর সে চোখ দুটো মেলে যেন হাওয়ার মতো একবার পাক খেয়ে গেল। বুড়ি বলল, নাম্বার 7? ও গড! কি বলবে রাকেশ? খবর মানে কি? নাকি বলেই দেবে ও রেস বোঝে না? রাকেশ হাসল। আমার পছন্দ, খেলতে পারেন, ঘোড়াটার জেতা উচিত। সঙ্গে সঙ্গে ঠোঁট বেঁকে গেল লোকটার। ও, সিলেকশন! এক মনে সিগারেট খেয়ে যেতে লাগলো ও। রাকেশ বুঝলো লোকটার উৎসাহ হঠাৎ নিভে গেল। তাহলে ওরকম উত্তেজিত হয়েছিল কেন নাম শুনে? খবর পায় নাকি কেউ কোন ঘোড়াটা জিতবে? কে খবর দেয়? ঘোড়ার জকি, ট্রেনার, না মালিক? যেই দিক, সে নিজেই তো বড়লোক হয়ে যেতে পারে। সে কেন দেবে অন্যজনকে নিশ্চিত সৌভাগ্যের দরজা খুলে? কি জানি বাবা। এখন বার থেকে ভিড় একটু করে কমছে। হাঁটা চলা শুরু হয়েছে। শুধু কোণের দিকে একটা টেবিল জুড়ে কয়েকটা নিগ্র নাবিক পরস্পরের গলায় হাত রেখে অবদ্ধ ভাষায় কি যেন প্রাণপণে গেয়ে যাচ্ছে। শরীর বাঁকিয়ে, মুখ দুলিয়ে সুর ধরেছে ওরা। সামনে ঝোলানো টেলিভিশন সেটটার দিকে কোনো লক্ষ্যই নেই। সেখানে ঘোড়াগুলোকে স্টার্টিং পয়েন্টের কাছাকাছি যেতে দেখা যাচ্ছে। রেসটা দেখতে উঠে দাঁড়ালো রাকেশ। এক্সকিউজ মি? মেয়েটির মুখের দিকে তাকিয়ে হাসলো রাকেশ। একটু যেন চিবুকে টোল পড়লো কিনা পড়লো না, বোঝা গেল না। বুড়ি মাথা নাড়ল। বাইরে পা দিতেই সুহাসদার সঙ্গে দেখা। হাতে একটা কার্ড। সুহাসদার মুখ উজ্জ্বল। রাকেশকে দেখে এগিয়ে এলেন। চল হে, রেসটা দেখি। 2 নম্বর ঘোড়াটা জোর লাগাই হচ্ছে। ভাগ্যিস 2 to 1 পেয়ে গেলাম। কার্ডটা দেখল রাকেশ। ওপরে 200/100 লেখা, নিচে ঘোড়ার নাম। সুহাসদার দিকে তাকালো রাকেশ। সুহাসদা 100 টাকা খেলে ফেললো। কত টাকা আছে সুহাসদার? গ্যালারির মাঝখানে একটা ভালো জায়গায় বেছে নিয়ে ওরা বসলো। ঘোড়াগুলো স্টার্টিং পয়েন্টে পৌঁছে গেছে। লম্বা খাঁচাটার পেছনে ঘুরপাক খাচ্ছে এখন। খুশি খুশি গলায় সুহাসদা বললেন, হ্যাঁ, কি বলছিলে যেন তোমার চাকরির ব্যাপারে? শুনতে পেল না রাকেশ। নাম্বার 7। হাঁ হয়ে গেলেন সুহাসদা। নাম্বার 7 মানে? নাম্বার 7 জিতবে, ভীষণ নিঃশ্বাস নিয়ে বলল রাকেশ। চট করে বইটা খুলে নামটা দেখে নিলেন সুহাসদা। মিস্টার তুফান। দুস, আমি তোমাকে চাকরির কথাটা জিজ্ঞাসা করেছি। চাকরি? চুপসে গেল রাকেশ। চারধার এখন উত্তেজনায় ঠাসা। গ্যালারিতে ভিড় বাড়ছে। আমার চাকরি চলে গিয়েছে। এই পরিবেশে এই কথাটা বলতে খুব খারাপ লাগছিল রাকেশের। সে কি? কি করে? ঘাড় নাড়ল রাকেশ। জানি না, রুল 5 করেছে। পুলিশ নাকি রিপোর্ট দিয়েছে আমার অ্যান্টি স্টেট অ্যাক্টিভিটি আছে। বলুন সুহাসদা, এটা সম্ভব? আদৌ সম্ভব? তাহলে পুলিশ এরকম করলো কেন? চোখের ওপর হাত রেখে 1200 লেখা বোর্ডটার পাশে দাঁড়ানোর ঘোড়াগুলোকে দেখলেন সুহাসদা। জানি না, কেউ কিছু করেছে। কোনো ভুল খবর। আমি বুঝতে পারছি না। রাকেশ মনে মনে একটা শূন্যতা বোধ করল। আর কোনো রাকেশ তোমার সঙ্গে পড়তো কলেজে বা ইউনিভার্সিটিতে? আর কোনো রাকেশ? চমকে উঠল রাকেশ। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আর ঠিক তখনই রেস স্টার্ট হয়ে গেল। ঘোড়াগুলো এক এক করে খাঁচায় ঢুকে পড়ছিল। এবার এক লাফে বেরিয়ে পড়ল। মাইকে রিলে হচ্ছে। সব ঘোড়াই লেভেল স্টার্ট নিয়েছে। ঘোড়াগুলোর দিকে চোখ রেখে রাকেশের মুখ খুঁজছিল মনে মনে।
1 বছর সিনিয়র ছিল না? লম্বা মতন দেখতে, পাজামা পাঞ্জাবি পরতো। অসীমের সঙ্গে আলাপ ছিল। তাহলে সেও কি পার্টি করত? চিৎকার এখন সর্বত্র। ঘোড়াগুলো বাঁক নিচ্ছে। মাইকের রিলে জমে উঠেছে। 3 নম্বর ঘোড়া লিড নিয়েছে। তার পেছনে 2 নম্বর। অন্য ঘোড়া পেছনে। কে যেন চেঁচিয়ে উঠল, নাম্বার 2 ইন আ ওয়াক। ঘোড়াগুলোকে দেখা যাচ্ছে। 2 আর 3 নম্বর গায়ে গায়ে ছুটছে। সুহাসদার মুখ চোখ লাল, গলার শিরা ফুলিয়ে চিৎকার করছেন, দি গ্লেসিয়ার ইন এ ক্যান্টার। 2 নম্বর ঘোড়া 3 নম্বরকে ছাড়ালো। পিছিয়ে পড়ছে 3 নম্বর। এবার ঘোড়াগুলো ওদের সামনে। আর 50 গজ বাকি উইনিং পোস্টের। সারা মাঠ জুড়ে উল্লাস। কিন্তু রাকেশ দেখলো পেছন থেকে হঠাৎ একটা ঘোড়া তীরের মতো বেরিয়ে আসছে। তারপর পরিশ্রান্ত 2 নম্বর ঘোড়া দি গ্লেসিয়ারকে পাশ কাটিয়ে উইনিং পোস্ট ছুঁয়ে বেরিয়ে গেল ওপাশে। বুক ভাঙা নিঃশ্বাস কাকে বলে এই প্রথমে বুঝতে পারল রাকেশ। সারা মাঠে একটা আক্ষেপের শব্দ গড়িয়ে গড়িয়ে যেতে লাগলো। ধপ করে বসে পড়লেন সুহাসদা। মুখ চোখ ফ্যাকাশে হয়ে গেছে। জিভ দিয়ে ঠোঁট চাটলেন একবার। অসম্ভব, এভাবে রেস খেলা যায় না। যে ঘোড়াটা কোনোদিন ফ্রেম ধরেনি সে জিতে গেল। স্টুয়ার্ডদের উচিত রেস ক্যান্সেল করে জকি ট্রেনারদের সাসপেন্ড করা। সামনে বোর্ডের দিকে তাকালো রাকেশ। বিজয়ীদের নম্বর সেখানে টাঙিয়ে দেয়া হয়েছে। মাইকে ঘোষণা করলো, দ্য রিজাল্ট অফ দ্য সেকেন্ড রেস, ফার্স্ট নাম্বার 7 মিস্টার তুফান, সেকেন্ড দি গ্লেসিয়ার। শির দাঁড়ায় দ্রুত একটা কম্পন অনুভব করলো রাকেশ। পায়ের তলা ঘামছে। এত বিস্ময় পৃথিবীতে ছিল? 7 নম্বর ঘোড়া জিতে গেল। 10 টাকায় 110 টাকা। হায়, যদি খেলতো সে! 700 টাকায় যদি লাগাতো, তাহলে হয়তো 7,700 টাকা পকেটে এসে যেত। আহ! খপ করে রাকেশের বাঁ হাতটা চেপে ধরলেন সুহাসদা। এই, তুমি 7 নম্বর ঘোড়াটার কথা বলেছিলে না? ঘাড় নাড়ল রাকেশ। কি করে জানলে বলো? তুমি তো ফার্স্ট টাইম এলে মাঠে। কেউ তোমাকে বলেছে? মানে, তোমার মনে 7 নম্বরের কথা এলো কি করে? ভীষণ উত্তেজিত হয়ে গেল সুহাসদা। শক্ত করে চেপে ধরেছেন রাকেশের হাত। খুব খারাপ লাগছিল রাকেশের। সত্যি, 7 নম্বর ঘোড়াটাকে দেখতে একটু ভালো লাগছিল, সে তো সবাই দেখেছে। কিন্তু 7 নম্বরটা মাথায় কেমন করে ঢুকে গেল? সুহাসদা শক্ত করে হাত ধরে রেখেছেন এখনো। সুহাসদা 100 টাকা হেরে গেলেন। নিজেকে কেমন অপরাধী অপরাধী লাগছিল রাকেশের। আমতা আমতা করল সে। হঠাৎ মনে হয়ে গেল সুহাসদা, বিশ্বাস করুন আমি ভাবিনি। কি বলবে ও? হাতটা ছেড়ে দিলেন সুহাসদা, কিন্তু চোখ ফেরালেন না। একটা সিগারেট খাবার ভীষণ ইচ্ছে হচ্ছে রাকেশের। কেমন নার্ভাস লাগছিল, যেন সুহাসদার হেরে যাবার জন্য ওই দায়ী। হাতের বইটা খুলে পাতা উল্টে সামনে ধরলেন সুহাসদা। লুক রাকেশ, আমার মনে হচ্ছে তোমার মধ্যে একটা ইনটুইশন কাজ করছে। চুজ ওয়ান হর্স, যেটা জিতবে। এখনো মিনিট 25 সময় আছে থার্ড রেস শুরু হতে। কাঁপা হাতে বইটা নিল রাকেশ। রেসটার নাম উইলসন প্লেট। 1-2 করে 12টা ঘোড়া দেখল রাকেশ। 12টা ঘোড়া দৌড়াচ্ছে। ঘোড়ার পাশে ব্রাকেটে ট্রেনারের নাম, জকের ওজন এবং কত নম্বর বার্থ পেয়েছে ঘোড়াটা এই রেসে তা লেখা। 1 মাইল দৌড়তে হবে ঘোড়াগুলোকে। নামগুলো পড়তে পড়তে অবাক হচ্ছিল রাকেশ। এত সুন্দর সুন্দর নাম পৃথিবীতে আছে। হাতের চেটো ঘামছিল ওর। সুহাসদা এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। ও কি করতে পারে? ও কি বলবে, সুহাসদা আমি আন্দাজে ঢিল ছুঁড়েছিলাম, আমার কোনো কেরামতি নেই? আমার কথা শুনলে নির্ঘাত আপনি হারবেন। আর ঠিক তখনই 9 নম্বর ঘোড়াটার উপর চোখ পড়ে গেল। মিস্টার রোমিও। ওজন 50 কেজি, জকি ক্লেভার। সঙ্গে সঙ্গে জয়সওয়াল সাহেবের মুখ মনে পড়ে গেল ওর। ওর চাকরি খতম করার আগে ফোনে কার সঙ্গে বলছিলেন, সুইটকিস আর মিস্টার রোমিও খেলতো। এই সেই মিস্টার রোমিও। বাপস! সুহাসদাকে জয়সওয়াল সাহেবের কথা বলবে? না, এভাবে বলা ঠিক হবে না। সুহাসদা কি ভাবছে ও ঘোড়া বিশেষজ্ঞ হয়ে গেল? যদি না যেতে? চলুন ঘোড়া দেখি। রাকেশ উঠে দাঁড়ালো। সুহাসদা উঠলেন।
ঘোড়া দেখে কিছুই হয় না রাকেশ। প্যাডকে যাকে দেখবে টকবক করছে মাঠে দৌড়াবার সময় সে গ্যালপই করবে না হয়তো। অবশ্য তোমার কথা আলাদা। চলো। ওরা নেমে এলো। এপাশে বুকিদের কাউন্টারে জবর ভিড়। 12টা ঘোড়ার রেস, 1 নম্বর ফেভারিট। ওরা প্যাডকে এলো। ঘোড়াগুলোকে সহিসরা ঘোরাচ্ছে। মাঝখানে ট্রেনাররা জকিদের লাস্ট মিনিট ইনস্ট্রাকশন দিচ্ছে। রাকেশ 9 নম্বর ঘোড়াটাকে খুঁজছিল। জয়সওয়াল সাহেবের ফিসফিস করা মিস্টার রোমিও। হই আসছে, একটা বাচ্চা সহি শুরু ওপরে। চোখে ঠুলি পরিয়ে দেওয়া হয়েছে যাতে শুধু সামনের দিকে নজর থাকে। সাদা ঘোড়া কিন্তু খুব তেজি হয়, বরং 4 নম্বর ঘোড়াটা ছটফট করছে। ফিসফিস করে সুহাসদা কানের কাছে মুখ এনে বললেন, কি, কোনটাকে মনে হচ্ছে? আসতে বলো। রাকেশ চারপাশে তাকিয়ে দেখল। গিজ গিজ করছে লোক। সুহাসদা আস্তে আস্তে বলতে বললেন, কেন? সবাই জেনে যাবে বলে? জানলে দর পড়ে যাবে? কিন্তু যদি না যেতে? কপালে ঘাম জমে যাচ্ছিল রাকেশের। ঘাড় নাড়ল। চট করে হাত ধরে ওকে বাইরে টেনে আনলেন সুহাসদা। ইয়েস, বলো। আপনার কোনটা পছন্দ? যেন কোরামিন নিচ্ছে এরকম গলায় বলল। রাকেশের মুখটা একবার দেখে নিলেন সুহাসদা। ওয়েল, আমার 4 নম্বর ঘোড়াটাকে ভালো লাগলো, কিন্তু আমার লাক খুব খারাপ রাকেশ। আমি খবরে খেলেছি, ঘোড়ার রেজাল্ট দেখে ক্যালকুলেশন করে খেলেছি। আমার ঘোড়াগুলো প্রায়ই উইনিং পোস্টের কাছে এসে মার খেয়ে যায়। এর আগের রেসেই তো দেখলে, এই সিজনে প্রায় 5,000 ঢুকে গেছে রাকেশ। কেমন যেন হতাশ দেখাচ্ছিল সুহাসদাকে। সেই সুহাসদা। বল, কোনটাকে মনে হচ্ছে? চোখ বন্ধ করলো রাকেশ। ছোটবেলা থেকে কোনো সমস্যার সামনে এলেই মনে মনে ও মায়ের মুখটাকে মনে করত। এটা ওর কাছে একটা মন্ত্রের মতো। মায়ের মুখটাকে মনে করে 2 হাতের তালুতে নিজের মুখটাকে মুছে নিলে অদ্ভুত একটা আত্মবিশ্বাস এসে যায়। আশ্চর্য, আশ্চর্য, মাকে এখন স্পষ্ট মনে করতে পারছে না কেন? চোখটা আসছে তো চিবুক হারিয়ে যাচ্ছে। মায়ের ঠোঁটের পাশটা কেমন ছিল? চোখ খুলল। আরো নার্ভাস লাগছে এখন। কাঁপা গলায় রাকেশ বলল, নাম্বার 9। চকিতে বইটা নিয়ে নিলেন সুহাসদা। চোখের সামনে ধরে বারবার মাথা ঝাঁকালেন। ক্লেভার আপে ঘোড়া চলবে? অ্যাপ্রেন্টিস জকি বলছো? ঘাড় নাড়ল রাকেশ। আমার মনে হচ্ছে সুহাসদা, প্লিজ বিশ্বাস করবেন না। ওকে নিয়ে বুকিদের জটলায় এলেন সুহাসদা। মিস্টার রোমিওর দর 10 টাকায় 70 টাকা। বারবার মাথা নাড়ছেন সুহাসদা। তারপর ব্যাগ খুলে 2টো 100 টাকার নোট বের করলেন। তুমি কত খেলবে রাকেশ? দম বন্ধ হয়ে গেল রাকেশের। ওর পয়সা কোথায় ও খেলবে? পকেটে যে টাকা আছে কম মাস চলবে। চাকরিটা থাকলে না হয়। সুহাসদার দিকে তাকালো ও। এক কথায় 200 টাকা বের করলেন সুহাসদা। ব্যাগটা খালি দেখাচ্ছে। নিশ্চয়ই লাস্ট মানি। যদি হেরে যায় রাকেশ পালাবে। কিন্তু ও যদি না খেলে আর ঘোড়া হেরে যায়, সুহাসদা কি ভাববে? রাকেশ ওকে হারিয়ে দিল, তাই নিজে খেললো না। 5 টাকা দিলে কেমন হয়? কেমন লজ্জা লাগলো রাকেশের। পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে সুহাসদাকে দিল। সুহাসদা, আমার কাছে আর কোনো স্পেয়ারেবল টাকা নেই। ওয়েল, এটা রেখে দাও। জিতলে 20% কমিশন পাবে। টাকাটা ফিরিয়ে দিয়ে দৌড়ে বুকির দিকে ছুটে গেলেন সুহাসদা। সেখানে 9 নম্বর ঘোড়া 8-এর দর হয়েছে। চকিতে সরে এলো রাকেশ। বুকের ভেতর টিপ টিপ করছে। জিতলে 20%, মানে 8 দুগুণে 1600, 320 টাকা। মাথা ঝিমঝিম করছে। আর যদি হেরে যায়? রাকেশ পায়ে পায়ে বারের কাছে চলে গেল। এত ভিড় রেস মাঠে, ইচ্ছে করে ধরা না দিলে কেউ কাউকে খুঁজে পায় না। পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করতেই একটা লোক হৈ হৈ করে ছুটে এলো ওর দিকে। হ্যালো ম্যান, আপনাকে আমরা তখন থেকে খুঁজছি। আসুন আসুন, ইউ হ্যাভ ডান মিরাকল। প্রায় জড়িয়ে ধরল লোকটা। সেই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক। রাকেশ হাসল। কাম অন প্লিজ। লোকটা ওকে বারের মধ্যে নিয়ে গেল। মনে মনে ভাবল রাকেশ, এই ভালো, অন্তত সুহাসদা কিছুক্ষণ ওকে পাবে না। টেবিলের কাছে আসতেই বুকের মধ্যে ধক করে উঠল। সেই মেয়ে। নাম কি তোমার? চোখ দুটো নীলচে সেই পাথরের মতো।
লাইফ পত্রিকায় ছবি দেখেছিল, ল্যাপিস ল্যাজুলি চোখ। সেই চোখে যেন সকালের রোদ পড়েছে। মেয়েটা এবার হাসছে। টেবিলে বসতেই বুড়ি হাত বাড়ালো। থ্যাংক ইউ ফর দ্য টিপস। শুকনো শিরা বেরিয়ে যাওয়া হাতটা একবার ধরে রাকেশ হাসল। ইউ প্লেড। আফসোসের ভঙ্গিতে ঘাড় নাড়ল বুড়ি। হো, জাস্ট 10 রুপিজ ইন টোট। লোকটা হাসল। হে, আই এম বেনসন, হ্যারি বেনসন, অ্যান্ড দে আর মাই মাদার অ্যান্ড সিস্টার। ওয়ান্ট টু হ্যাভ আ বিয়ার? রাকেশ ঘাড় নাড়ল। নো থ্যাঙ্কস, আই এম রাকেশ। রাকেশ? কৌতূহলী গলায় নিজের নাম শুনতে পেল বাঁ দিক থেকে। মেয়েটির দিকে তাকালো রাকেশ। হাসল মেয়েটি। দে কল মি জিনা। সবাই বলে আমি জিনা। যেন ইচ্ছে হলে তুমি আমাকে অন্য নামে ডাকতে পারো, জিনা। চোখের সামনে পট করে জিনা লোলব্রিজিডাকে বসে থাকতে দেখলো রাকেশ। কি সব ব্যাপার হচ্ছে আজকে? উসখুস করছিল বুড়ি। আর ইউ প্লেয়িং দিস রেস, ডোন্ট ইউ? হাসলো রাকেশ। আবার? সুহাসদার মুখটা হেরে গেলে কিরকম লাগবে? ইট ইজ নট আ শিওর বেট, ইউ কান্ট রিলাই। সিনেমার হিরোর মতো ইংরেজি বলতে পেরে ভালো লাগলো রাকেশের। ওপরের টেলিভিশনে এতক্ষণে ঘোড়াগুলো স্টার্টিং পয়েন্টে পৌঁছে গেছে। রাকেশ নাম্বার 9কে দেখতে চেষ্টা করছিল, বোঝা মুশকিল। টেবিলের উপর আস্তে করে থাপ্পড় মারল বেনসন। আরে, রেস কোর্সে শিওর বলে কোনো ওয়ার্ড নেই মিস্টার রাকেশ। লাস্ট রেসে ইউ চেজ আর র্যাঙ্ক আউটসাইডার, কিন্তু জিতে গেল। সো তুমি জব্বর খবর পাও। আই মিন তোমার সোর্স ভালো। নেভার মাইন্ড, আই অফার ইউ 10% অফ দ্য উইনিং মানি। আচ্ছা, মেক ইট 20। গিভ মি ইউর সোর্স। ঘাড় নাড়ল। নো সোর্স। বেনসনের চোখে কেমন হতাশা দেখতে পেল রাকেশ। চেয়ারে হেলান দিয়ে সিগারেট ধরালো বেনসন। আর ঠিক তখনই পায়ের উপর মৃদু চাপ অনুভব করলো রাকেশ। মুখ ঘোরাতে সে দেখলো ল্যাপিস ল্যাজুলি চোখ হাসছে। বুড়ির দিকে তাকালো রাকেশ। ঘোড়াগুলোর নাম মুখস্থ করার মতো ভঙ্গি বুড়ির। বেনসনের নজর এদিকে নেই। মুখটা রাকেশের কাছে নিয়ে এলো জিনা। বুকের মধ্যে শুধু একটা মৃদু সুবাস যেন মেরুদণ্ডে টোকা দিয়ে গেল। ভালো করে দেখলো, টান টান মুখের চামড়ার উপর হালকা সাটিন পেন্ট। ঠোঁট দুটো একটু মোটা। তড়িৎ বলতো ভালো ল্যান্ডিং প্লেস। বাতাসের মতো কথা বলল জিনা। টেল মি প্লিজ। রাকেশের ফুসফুসের সব বাতাস একসঙ্গে যেন বেরিয়ে গেল। যা হয় হোক, জয়সওয়াল সাহেব যদি ঠিক হয়। রাকেশ সেই রকম চাপা গলায় বলল, ইটস নট শিওর। টেল মি, ইউ মাস্ট বি শিওর, ফর মাই সেক প্লিজ। কি মিনতি ও চোখে। জিনা টেবিলের তলায় পা রাখলো রাকেশের পায়ে। ছোট ছোট টোকা দিয়ে যেতে লাগলো সমানে। রক্ত চলাচল দ্রুত হলে শরীর তপ্ত হয়। রাকেশ এভাবে আগে জানেনি। কেমন একটা সুখ, উত্তেজনার সুখ সমস্ত শরীরে নেচে বেড়াচ্ছে। নিজেকে এত দামি মনে হয়নি কখনো। ওয়েল, রাকেশ ঢোক গিলল। প্লে নাম্বার 9। সঙ্গে সঙ্গে বেনসন ঝুঁকে পড়ল। হোয়াট? নাম্বার 9? ও, ইটস ইম্পসিবল। ইটস মিস্টার রোমিও, ইজন্ট ইট? I made clever this morning. He did not tell me it has any chance. Well, I will take the chance. উঠে দাঁড়ালো জিনা। What's the price? বুড়ি ঘড়ি দেখলো। তারপর ব্যাগ থেকে 50টা টাকা বের করে বেনসনের হাতে দিল। গো অ্যান্ড বেট। টাকাটা নিয়ে উঠে দাঁড়ালো বেনসন। ইউ আর স্পয়লিং, মাম। জিনা ততক্ষণে বেরিয়ে গেছে। বেনসন চলে যেতেই উঠে দাঁড়ালো রাকেশ। এক্সকিউজ মি। তাড়াতাড়ি ভিড়ের মধ্যে চলে এলো রাকেশ। হয়ে গেল, এবার পালাতে হবে। এখন রেসের মাঠ থেকে বেরিয়ে যাওয়া যায়। সুহাসদা আর জিনা হেরে যাওয়ার পর এদের সামনে দাঁড়ানোর কথা ভাবাই যায় না। জিনাকে না হয় এড়ানো গেল, কিন্তু সুহাসদাকে এড়ালে চাকরির কথা মনে পড়ে গেল। চাকরির কথা মনে হলেই নিজেকে খুব ছোট মনে হয়। এতক্ষণ এই উত্তেজনার মধ্যে এই চিন্তাটা একবারও মনে আসেনি। মানুষ কি সহজে এখানে সব ভুলে থাকতে পারে? কিন্তু সুহাসদাকেও কিচ্ছুতেই এড়াতে পারে না। নিজের স্বার্থেই তা অসম্ভব। রাকেশ প্যাডকের পাশ দিয়ে সামনে ঘুরে এলো। ওদিকে আরেকটা এনক্লোজার আছে। বুকে ব্যাচ এঁটে লোকজন আসছে বুকিদের কাছে। এক পলক দেখলেই বোঝা যায় ওরা এপাশের মানুষদের থেকে একদম আলাদা। শুধু পোশাকেই মালুম হয়।
তাহলে এই রেস কোর্সে আর 3টে ভাগ আছে রেসুরেদের জন্যে, গরিব, মধ্যবিত্ত এবং বড়লোক। চমৎকার বিলি ব্যবস্থা। তাড়াতাড়ি পা চালালো রাকেশ। বসার জায়গা নেই কোথাও। এক মাদ্রাসি ভদ্রলোকের পাশে দাঁড়ালো। সমস্ত মাঠ উত্তেজনায় টইটুম্বুর। মাইকে ঘোষণা হলো লোডিং স্টার্ট। ঘোড়াগুলো এক এক করে ঢুকছে খাঁচায়। শব্দ হলো টুংটাং। রেস শুরু হয়ে গেল। তীরের মতো আসছে ঘোড়াগুলো। এখানে মানুষজন যেরকম উত্তেজিত, ওখানে অনেক দূরে পাশাপাশি আসা জকিরা কি তেমনি? মাইকে মিস্টার রোমিওর নাম শুনতে পেল রাকেশ। পায়ের তলা ঘামছে। কি ভীষণ দুর্বল লাগছে নিজেকে। মাদ্রাসি ভদ্রলোক বলল, হো, মাই হর্স ইজ ইন ওয়েল পজিশন। কাঁপা গলায় রাকেশ জিজ্ঞাসা করল, হু ইজ লিডিং? মিস্টার রোমিও ঘাড় নাড়ল। মেকিং অল দি হর্স টায়ার্ড টু গিভ মাই হর্স স্কোপ। সেম কনসার্ন, হে হে। সবটা না হলেও কিছুটা বুঝতে পারল রাকেশ। তার মানে মিস্টার রোমিও আগে ছুটেছে অন্য ঘোড়াগুলোকে পরিশ্রান্ত করতে পারলে সেই ফাঁকে অন্য ঘোড়া জিতবে, এইরকম পরিকল্পনা। সারা মুখে রক্ত এসে যাবে এরকম মনে হলো রাকেশের। রেলিং ধরে দাঁড়ালো। তড়িৎ থাকলে বলতো, শালা দেয়াল ধরে দাঁড়া, যেমন গিয়েছিলি মারাতে। ঘোড়াগুলো বাঁক নিচ্ছে। সারা মাঠ চিৎকার করছে, নাম্বার 2 ইন আ ওয়াক। আরে নাম্বার 7, মাই লাভ, মাই লাভ। ঘোড়ার নামগুলো ছিটকে ছিটকে আসছে উত্তেজিত মুখগুলো থেকে। সেকেন্ড এনক্লোজার পেরিয়ে এলো ঘোড়াগুলো। এক দঙ্গল ঘোড়া। বুড়ো আঙুলের ওপর দাঁড়িয়ে দেখলো রাকেশ, ঘোড়াগুলো প্রায় সামনে এসে গেছে। আর মাত্র 60 গজ দূরে উইনিং পোস্ট। 9 নম্বর ঘোড়াকে দেখা যাচ্ছে, একদম রেলিং এর একধারে, হাঁপাচ্ছে যেন। জকি শুয়ে পড়েছে ঘোড়ার ওপর, সমস্ত শরীর টান টান। তার পাশাপাশি আরো 3টে ঘোড়া। 2 নম্বর ঘোড়া যেন একটু বাড়ছে। উত্তেজনায় চিৎকার করে উঠল রাকেশ, নাম্বার 9, নাম্বার 9। এগো, আরো এগো, और थोड़ा। 9 নম্বর 2 নম্বরকে ছুঁয়েছে। রাকেশ চোখ বন্ধ করে বুকের সমস্ত নিঃশ্বাস দিয়ে চিৎকার করলো, মিস্টার রোমিও, মিস্টার রোমিও। ঘোড়াগুলো উইনিং পোস্ট পেরিয়ে গেল। থতমত রাকেশ যেন 1000 মাইল দৌড়ে এসেছে এমন ভাবে হাঁপাতে হাঁপাতে দেখলো ঘোড়াগুলো গতি কমাতে কমাতে অনেকটা দূর চলে গেল। রাকেশ ম্যাড্রাসি ভদ্রলোকের হাত চেপে ধরল। কাটছে, মাস্ট বি ফটো। ভদ্রলোক নেমে গেল। ফটো ফটো মানে কি? রাকেশ দেখল সামনের বোর্ডে প্রথম 2টো ঘোড়ার নম্বরের জায়গায় পি লেখা বোর্ড টাঙিয়ে দেয়া হলো। শুধু 2 আর 9 নম্বর ঘোড়া সামনে পাক খাচ্ছে। 9 নম্বর ঘোড়ার জকি ক্লেভার, কপালের ঘাম মুছছে। পি মানে ফটো। এবার ফটো ফিনিশের রেজাল্ট দেবে। চোখ বন্ধ করে ফেলল রাকেশ। মায়ের মুখটা কেমন কেমন। শোকগ্রস্ত কিছু শব্দ কানে আসতেই চোখ খুলল রাকেশ। আর খুলতেই প্রচন্ড উল্লাসে ওর মনে হলো বসে পড়ি। 9 নম্বরের বোর্ডটা ফার্স্ট পজিশনে হওয়ায় মৃদু মৃদু দুলছে। এই মুহূর্তে ওর মনে হলো নীরার সঙ্গে কথা বলা দরকার। এটা একটা অদ্ভুত ব্যাপার। তার কথা শুনে কয়েকজন মানুষ ঘোড়া খেলেছে আর সে ঘোড়া জিতে গেল। নিজেকে কেমন সন্ন্যাসী সন্ন্যাসী মনে হলো ওর। মানুষেরা হতাশা আর হতাশা নিয়ে সন্ন্যাসীদের কাছে ছুটে যায় রাস্তা জানতে, শান্তির রাস্তা, বাঁচার রাস্তা। আর সন্ন্যাসীরা যারা সংসার ত্যাগ করে ঈশ্বরের কাছাকাছি যেতে চাইছেন, তারা কি সহজেই সংসারী মানুষদের পথের সন্ধান দেন? অনেকটাই সেরকম। নীরা, পৃথিবীতে এত আনন্দ ছিল। নীরা বেঁচে থাকতে এত ভালো লাগে। নীরা, আমি কি রেসুড়ে হয়ে গেলাম? বিজয়ী সেনাপতির মতো চারপাশে দেখতে দেখতে হাঁটতে লাগলো রাকেশ। সুহাসদা কোথায়? জিনাকে তো বারেই পাওয়া যাবে, কিন্তু সুহাসদা? শালা সুহাসদা একদিন রেসে এসে শুধু হেরেই গেছে। দেখে নিন সুহাসদা, এই শর্মা কেমন ভবিষ্যৎবাণী করে। বুকিদের পেমেন্ট কাউন্টারে অল্প কিছু লোক, খুব ফুর্তি বুকিদের। 9 নম্বর ঘোড়া র্যাঙ্ক আউটসাইডার যে। হঠাৎ সুহাসদার গলা শুনতে পেল রাকেশ। চিৎকার করে ওকে ডাকছেন। রাকেশ ঘুরে দেখলো সুহাসদা দৌড়ে আসছেন। খুশিতে মুখ চকচক করছে। কিছু বোঝার আগে সুহাসদা ওকে জড়িয়ে ধরলেন। তারপর টকটক করে 2টো চুমু খেয়ে নিলেন রাকেশের গালে। বিচ্ছিরি ব্যাপার।
অস্বস্তিতে হাত দিয়ে গাল মুছল রাকেশ। পুরুষ মানুষকে চুমু খাচ্ছে, ভাবতেই গা গুলিয়ে ওঠে। সুহাসদার কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। এক নাগাড়ে রাকেশকে ধন্যবাদ দিয়ে চলেছেন। লজ্জা লাগছিল এবার রাকেশের। সেই সুহাসদা, কি সব যে হয়! না না সুহাসদা, এ আপনি কি বলছেন? কিছুই আমি করিনি, আপনার কপালে ছিল তাই হলো। হাতটাকে মুখের সামনে মাছি তাড়াবার মতো করে নাড়লেন সুহাসদা। আরে ভাইটি, আমার কপালে নয়, তোমার কপাল। আমার কপাল হলে 2 নম্বরের মতো অবস্থা হতো। ভীষণ আফসোস হচ্ছে হে এখন, কেন 500 লাগালাম না। আমার তখনই মন বলছিল যেন তুমি যা বলবে তাই জিতবে। ইউ ক্যান মেক লট অফ মানি হিয়ার রাকেশ। দিস ইজ ইউর কারেক্ট ফিল্ড, দিস রেস কোর্স। রাকেশ, তুমি আমার আবিষ্কার। হাসল সুহাসদা। ইউ ওয়েট, আমি টাকাটা নিয়ে আসি। আমি বারে আছি, রাকেশ বলল। সুহাসদা চলে যেতে রাকেশ তাকিয়ে চারপাশে দেখল। দিস ইজ ইউর কারেক্ট ফিল্ড। টাকা চাই, অনেক টাকা। মাত্র 700 টাকা পকেটে নিয়ে জীবন চালানো যায় না। চকিতে মনে পড়ল 20% কমিশনও তো পাওয়া যাচ্ছে। 320 টাকা কয়েক মিনিটে। দিস ইজ ইউর কারেক্ট ফিল্ড রাকেশ। হঠাৎ নজরে পড়ল রাকেশের জয়সওয়াল সাহেব আসছে। এক হাতে মুখের সামনে রেস বই ধরা, মাথা নাড়তে নাড়তে আসছে। জয়সওয়াল সাহেবের কাছে কেমন একটা কৃতজ্ঞতা বোধ করলো রাকেশ। মনে হলো যাই চট করে একটা প্রণাম করে আসি। পাশ দিয়ে আপন মনে হেঁটে গেলেন জয়সওয়াল সাহেব। মালের গন্ধ ভুর ভুর করছে। থ্যাংক ইউ জয়সওয়াল, ইউ গেভ মি দি জোকার। বারে উঠে এলো রাকেশ। আসতেই হ্যারি বেনসন হই হই করে উঠল। একগাল হাসলো বুড়ি, আর ল্যাপিস ল্যাজলি চোখ দুটো নিয়ে জিনা বন্ধ ঠোঁটের মধ্যে জিভের ডগা দিয়ে দুটো গালে ঢেউ তুলল। একটা লম্বা বিয়ারের গ্লাস সামনে ধরে বেনসন চিৎকার করলো, হে রাকেশ, হ্যাভ ইট, উই আর সেলিব্রেটিং। হাউ ক্যান ইউ পিক আপ দ্যাট হর্স? আই ক্যান গেস, বাট ইউ মাস্ট বি হিজ গডফাদার। হা হা হা। রাকেশ কিছু বলার আগে জিনা বেনসনের হাত থেকে বিয়ারের গ্লাস তুলে নিয়ে এগিয়ে ধরল রাকেশের সামনে। প্লিজ। মদ খাওয়ার ব্যাপারে কোনো রকম নাকুচু ব্যাপার ওর ছিল না কখনো, তবে মাতাল হওয়া বিশ্রী ব্যাপার। 2-1 বার বন্ধুদের সঙ্গে ও এক-আধ পেগ হুইস্কি খেয়েছে, কিন্তু জিভ এবং গলা সেটা সহজভাবে নিতে পারেনি। বরং বিয়ার খেতেই ভালো লাগে ওর। নিজের পয়সার বিয়ার অসম্ভব। এখন এক-আধ দিন যদি বা পরে, কিন্তু ইচ্ছেটাই হয় না। আসলে মফস্বলের ছেলে বলেই হয়তো মদের ব্যাপারে ওর কোনো আকর্ষণও নেই। যদিও একটা বিয়ার পেলে মনে হয় কাল সকালে জোলাপের কাজটা হলো। সাকি যখন সুরা হাতে তুলে দেয়, কোন হতভাগ্য তা ছেড়ে দেয়। রাকেশ 5 আঙ্গুল দিয়ে গ্লাসটা ধরল। চিয়ার্স। একটা তেতো স্বাদ কেমন করে গলার মধ্য দিয়ে নামতে নামতে মিষ্টি হয়ে গেল। আহ, বি সিটেড প্লিজ। চেয়ারটা টেনে দিল জিনা। বসলেই হয়তো ঘোড়ার নম্বর বলতে হবে। রাকেশ হাসল। আই হ্যাভ টু মিট সামবডি এলস, থ্যাঙ্কস। বেনসন হাত নাড়ল। আরে বসতেই হবে। ইউ উইল গেট ইউ উইল গেট 80 রুপিস ফ্রম মি। টাকাটা নিয়ে নাও বাবা। হাত বাড়ালো সে বুড়ির দিকে। টাকা? কিসের টাকা? বিস্মিত গলায় রাকেশ বলল। পুতুলের মতো মাথা দুলিয়ে হাসল বুড়ি। ইয়োর কমিশন, 20%। কি বিচ্ছিরি যে লাগলো রাকেশের, মুখ চোখ গরম হয়ে যাচ্ছে যেন। জিনার দিকে তাকালো ও। চোখ দুটো এত নীল হয় কারো? তারপর ঘাড় নাড়ল ও। থ্যাংক ইউ ফর দ্য অফার। আমি এখনো কমিশন নিতে অভ্যস্ত নই। বেনসন এসে ওর হাত ধরল। ডোন্ট বি সিলি। টাকাটা না নিলে আমাদের খারাপ লাগবে। এটা কেন বুঝতে পারছো না? রাকেশ ঘাড় নাড়ল। অসম্ভব। বেনসন কি ভাবল? ওয়েল, কাল দুপুরে কি করছো? কিছু না, নাথিং, রাকেশ বলল। দেন কাম টু আওয়ার ফ্ল্যাট। একসঙ্গে লাঞ্চ করবে। 41 মিল্টন রোড, ফার্স্ট ফ্লোর। কাম অ্যারাউন্ড 12, ওকে? হাত বাড়ালো বেনসন। হাতে হাত রেখে রাকেশ বলল, দেখি। নো নো নো, দেখি ফেকি না, ইউ মাস্ট কাম। বেনসন যেন কিছুটা শান্ত। সিগারেট ধরিয়ে রাকেশ ফিরবে, জিনা উঠে দাঁড়ালো। মেয়েদের কোমর এত সরু হয়? মাথায় রাকেশের প্রায় কানের কাছে।
তার মানে 5 ফিট 6-7 তো হবেই। ব্লাউজের সামনের ভি গোলাপি রুমাল দিয়ে কি ঢাকা যায় না? টেবিল থেকে উঠে প্যাসেজের মধ্যে রাকেশের সামনে দাঁড়ালো জিনা। কি ব্যাপার ঠিক বুঝতে পারছিল না রাকেশ। বুড়ি একবার দেখে মুখ ঘুরিয়ে নিল। বেনসন নির্লিপ্ত। গিভ মি অ্যানাদার হর্স। জিনা হাসল। নো হর্স প্লিজ। ঢোক গিলল রাকেশ। এই তাহলে ধান্দা? প্লিজ। বইটা খুলে সামনে ধরল জিনা। প্রায় বাধ্য হয়েই বই হাতে নিল রাকেশ। অবদ্ধ নাম সব। দুটো পাতা উল্টে হঠাৎ একটা নামে চোখ আটকে গেল। সুইট কিস। জয়সওয়াল সাহেবের মুখে এই নামটাও শুনেছিল না। সুইট কিস। বুড়ো আঙুল দিয়ে ঘোড়াটার নম্বর চেপে বইটা দেখালো জিনাকে। চোখ বন্ধ করে ঢিল মারা। দেখাই যাক না। জিভের ডগা ঠোঁটে বুলিয়ে বইটা নিল জিনা। See, usually I never stay with strangers, but welcome to you if the horse oblige. Come at 9, okay? I stay at Park Street, just in front of Opsora apartment. White building, second floor, flat number 8. Coming? চোখের তলা দিয়ে তাকালো জিনা। I will try. ঘাড় নাড়ল রাকেশ। তারপর হেসে বেরিয়ে এলো বার থেকে। আহ, পায়ের তলায় যেন পুরো ডানলোপিলো কোম্পানি কাজ করছে। এত আরামদায়ক হাঁটা আর হাঁটেনিও। কাল দুপুরে খ্যাটন, আজ রাত্রে। হেসে ফেলল রাকেশ। তড়িৎ থাকলে খ্যাটনের সঙ্গে মিলিয়ে ঠিক একটা শব্দ বের করে ফেলত। সুহাসদা বারের সামনে দাঁড়িয়েছিলেন। রাকেশকে দেখে মুঠোয় ধরা টাকাটা বাড়িয়ে বললেন, নাও হে তোমার টাকা, 380। নোটগুলোর গায়ে রাজ্যের ময়লা, তবু নোট। কড়কড়ে 380 টাকা। অজান্তেই হাতটা চলে গেল সামনে। হাতে নোট এলে গুনে দেখার একটা অভ্যেস হয়ে গিয়েছিল সম্প্রতি। খুব জোরে নিজেকে সামলালো রাকেশ। খুবই সাধারণ ব্যাপার এরকম ভঙ্গিতে টাকাগুলো পকেটে রেখে দিল রাকেশ। তারপর তোমার কেমন চলছে বলো? রাকেশ একটু অবাক হয়ে সুহাসদার দিকে তাকালো। হঠাৎ এই কেমন কথা? শোনো রাকেশ, কথাটা অন্যভাবে নিও না। রেস কোর্সে মেয়ে ছেলেদের কাছে একদম ভিড়বে না। রেস আর মেয়ে ছেলে এই দুটোকে দু হাতে ধরতে গেলেই ডুববে। পার্টিকুলারলি এইসব রেস কোর্সে যেসব মেয়ে খদ্দের ধরতে আসে, এদের এড়িয়ে যাওয়াই ভালো। সিগারেট ধরালেন সুহাসদা। রাকেশ হাসল। একটু প্রতিবাদের ভঙ্গিতে না না বলল। তার মানে সুহাসদা ওকে বারের মধ্যে জিনার সঙ্গে কথা বলতে দেখেছেন? আচ্ছা, ওই সময় মানে জিনার সঙ্গে কথা বলার সময় সুহাসদার কি হিংসে ফিংসে হচ্ছিল নাকি? সুহাসদা ব্যাচেলার ছিলেন বলেই রাকেশ জানত। বিয়ে করার বয়স এখনো আছে বলে মনে হয় না। আসলে এইসব কনফার্ম ব্যাচেলারদের নিয়েই যত মুশকিল। মেয়েদের সম্পর্কে ভীষণ ছুচিবাইগ্রস্ত হয়। ওদের টিপস দিয়েছ নাকি? আবার বললেন। না, তেমন কিছু না। রাকেশ আর কি বলবে। দেখো রাকেশ, এই রেস কোর্সটা কিন্তু মারাত্মক জায়গা। এখানে প্রতিটি মুহূর্ত বিচার করা হয় টাকা দিয়ে। প্রেম, ভালোবাসা, কাম যাই বলো না কেন, সব কিছুর ওপর থাকে টাকা। অতএব ট্র্যাপে পড়ো না ভাই। তোমার খুব ভালো ইনটুইশন আছে। মেক মানি আউট অফ ইট। পার্সেন্টেজ ছাড়া কাউকে টিপস দিও না। ছেড়ে দাও ওসব। সুহাসদা হাসলেন। এখন বলো, আর কি ঘোড়া মনে আসছে? আবার সেই শিরশিরানি। বুকের মধ্যে দম বন্ধ হওয়া ভয়। ঘাড় নাড়ল রাকেশ। না সুহাসদা, এখন না, এই রেসে নয়। প্যাডকে যাবে? ঘোড়া দেখে যদি? না, বড় রিস্ক হয়ে যাবে। বরং শেষ বাজিতে সুইটকেস ঘোড়াটা না হয় খেলবেন। রাকেশ যেন হাঁপ ছেড়ে বাঁচল। চট করে বইয়ের পাতা উল্টালেন সুহাসদা। সুইটকিস? ডার্বিতে? বাপস, ম্যাড্রাসের ঘোড়া। ম্যাড্রাসের ঘোড়া মানে? রাকেশ অবাক। ব্যাঙ্গালোর, বোম্বে, ম্যাড্রাস থেকে ঘোড়া এসেছে এই বাজিটার জন্যে। বইয়ে অবশ্য টিপ দিয়েছে এই ঘোড়াটাকে। দেখা যাক। তাহলে আজ আর অন্য ঘোড়া খেলবো না। চলো বসি। সুহাসদা একটু এগোতেই রাকেশ দেখতে পেল এক ভদ্রলোক বাঁ হাতটা তুলে সুহাসদার দিকে এগিয়ে আসছেন। রোগা, লম্বা চেহারা, ইস্পাত রঙা কমপ্লিট স্যুট পরেছেন। চুলে পাক ধরেছে, জুলপি দুটো একদম সাদা। আর কি খবর? সুহাসদা হাসলেন। লস, লস অ্যান্ড লস। রেস কোর্সে আসাটাই ছেড়ে দিতে হবে মশাই। আপনি দেখলাম পেমেন্ট নিচ্ছেন, খবর টবর পাচ্ছেন নাকি?
ভদ্রলোকের গলার স্বর বেশ ভরাট, প্রতিটি শব্দ যেন স্বচ্ছন্দ। না না, আমারও হাট চলছিল, এর জন্যই পেমেন্ট পেলাম। চোখ দিয়ে রাকেশকে দেখিয়ে দিলেন সুহাসদা। আপনি খবর পান? ভদ্রলোকের প্রশ্ন এবার সোজাসুজি রাকেশের দিকে, যেন খবর পেলেই ওকে দিতে হবে। না না, খবর না, ওর নিজস্ব কিছু মেথড আছে, ইনটুইশন বলতে পারেন। রাকেশকে বাঁচালেন সুহাসদা। রাকেশ, ইনি একে রায়, আ বিগ শট। বিগ শট? নিশ্চয়ই খুব প্রভাবশালী লোক, পুলিশের সঙ্গে যোগাযোগ থাকতে পারে, কমিশনার, চিফ সেক্রেটারির বন্ধু হতে পারে। রাকেশের পা ঘামছিল। আর মাত্র 1 মাস, পুলিশ যদি 1 মাসের মধ্যে রিপোর্ট না পাল্টায়, তুমি, রাকেশ, সব তোমার ঢুঢু। একগাল হাসল রাকেশ, বিগলিত হয়ে বলল, ও। রাকেশের এই মুখের চেহারা দেখে সুহাসদা বোধহয় কিছু আঁচ করতে পারলেন। মিস্টার রায়, এই রাকেশের ব্যাপারে আপনার সঙ্গে কিছু কথা বলবো ভাবছিলাম। এ আমার বিশেষ পরিচিত। সুহাসদা হঠাৎ থামলেন। হবে হবে, সব কথা হবে। ভদ্রলোক দুদিকে মাথা দোলালো। কিন্তু আজ আমি ভীষণ হেরে যাচ্ছি। একটা ঘোড়া দিন, এনি প্রাইস। শেষের কথাটা রাকেশের দিকে তাকিয়ে। ঠিক তখনই জলতরঙ্গের মতো শব্দ হলো মাইকে। পরের রেস শুরু হবার নির্দেশ। চারপাশে ব্যস্ততা, মানুষের ছুটোছুটি, বুকিদের চিৎকার। হাজার হাজার টাকা লাগছে এক একটা ঘোড়ায়। কলকাতার বাতাসে টাকা ওড়ে। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস দৌড় এর 2য় পর্ব। উপন্যাসটির বাকি পর্বগুলো খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথানে আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।